হে গাইস, গুড মর্নিং। তোরা সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি তো অনেকই ভালো, যেহেতু আজকে আমার বের পরে 1 মাসই হয়ে গেছে। আর আজকে ভাবলাম চলো একটি কেক খাবো, মানে ওনাকে বলেছিলাম। বাট উনি বলেছিলেন যে এখন না কয়েকদিন পরে, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে, তো হবে। আর এদিকে আমি ঝটপট করে স্নান টান করে নিলাম। আর আজকে অনেক লেট করে স্নান করেছি, অনেক লেট করে বলতে 7:30 বেজে গেছে। তারপর স্নান টান করে এসে গেলাম, আর মানে ফ্রেশ হয়ে গেলাম, স্নান টান করে নিলাম। আর তারপর আসলাম, এসে সিঁদুরের টিপটা পরিয়ে চললাম ঠাকুর দিতে। এদিকে বিলাইটা দেখো আমার টাইলের মধ্যে শুয়ে আছে। আর আমি ভাবছিলাম যে আমার শাশুড়ি মা কী করছে। দেখলাম গিয়ে যে বাড়িটার মধ্যে উনুনের মধ্যে উনি গুড়ি একটু সিদ্ধ ভাজা করছিলেন। আর উনি বলছেন যে কী হবে, উনি বলেছিলেন যে আজকে নাকি সিদ্ধ পিঠা বানাবে। আমি বলছি ঠিক আছে তে। আর আমার তো সিদ্ধ পিঠা খেতে অনেকই ভালো লাগে, আমার ভালো লাগে, তো ভীষণই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এদিকে তো আমার শাশুড়ি মা গুড়ি বাজছিলেন, এদিকে আমি ঠাকুর দিয়ে এসে গেলাম প্রসাদটা নিয়ে। আর প্রসাদ দেবো আমি ওনাকে নিয়ে, তারপর আমার বরকে দিব। আর কিশমিশ দিয়েছি, তোমাদের সবাই দেখতে পাচ্ছ আমি কী দিয়েছি। আর এদিকে আমি এসে দেখলাম যে আমার শাশুড়ি মা ওনার বড় মেয়ের সাথে কথা বলছিলেন। সো আমি এদিকে ওনার সাথে বলেছিলাম। আর উনি বলেছিলেন যে কথা বলেছিলাম আর কি। আর উনি বলেছিলেন যে ময়না তুমি একটু চা খেয়ে নাও, যেহেতু চা খাই না। আর উনি বলেছেন যে না না, লাল চা আছে, খুব সুন্দরই হয়েছে, আটা টাতা দিয়ে বানিয়েছি, একটু খেয়ে নাও। আমি ঠিক আছে, যেহেতু এখনও সকালে রয়েছে, 9:30 বেজে গিয়েছি। এদিকে জল টল আসলো, আমার বর জলটা তুলছিলেন। আর আমি ভাবছিলাম যে আমি ওনাকে হেল্প করবো, বাট আমার ঠাকুর দিতে অনেক লেট হয়ে গেলো। উনি একে একে সব কিছু ভরে নিলেন, দেখতে পাচ্ছ। এদিকে নারকেলগুলো খুব সুন্দর করে কুলি রাখলেন। আমি ভাবছিলাম ঠিক আছে, এবার আমি সব কিছু কুড়িয়ে নেবো, নারকেলটা বের করে দেবো। আর এদিকে তো আমার শাশুড়ি মা সব বাজার রুজি শেষ করে দিলেন। আর তারপর বললেন যে কী খাবে, ভাত খাবে নাকি? আমি বলছিলাম না, এখন আর ভাত খাবো না, যেহেতু একটু অল্প আগে আমি খেয়ে নিয়েছিলাম বিস্কিট, এমন কিছু খাবো না। তারপর আমার শাশুড়ি মা বলছিলেন যে ঘরের মধ্যে 2 প্যাকেট ম্যাগি আছে, ম্যাগিগুলো তৈরি করে নিল। তারপর আমার বর বলেছিল যে না, ম্যাগিটা পেঁয়াজ দিয়ে নয়, শুধু সিদ্ধ এমনি করে তৈরি করে। ওনার কথা অনুযায়ী আমি ঠিক বসিয়ে দিলাম গরমের জল, আর 2 প্যাকেট ম্যাগিটা ঝটপট করে দিয়ে দিলাম। আর তবে হ্যাঁ, আমার তো এরকমই খেতে বেশি ভালো লাগে, আর আমার তো সব কিছু ভালো লাগে, বেশি তো সবই জানো। আর এদিকে আমি তো 2 প্যাকেট সিদ্ধ বসিয়ে দিলাম। আর তারপর আমার শাশুড়ি মা বলছেন যে একটি আমার বর খাবেন, বাট আমার শাশুড়ি মা খাবেন না বলছিলেন। আচ্ছা ঠিক আছে, এবার তো হয়ে গেলো। এবার আমি চটপট করে এটি নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিই, যেহেতু পুরো 10:30 বেলাটা পুরোপুরি পেরিয়ে যাচ্ছিলো। আর এখন তো পুরো ঠান্ডা দিনও আসছে, আর কত সময় যে লাগবে, পুরোপুরি ঠান্ডা দিনটাও আসে যাবে তাড়াতাড়ি। আর এদিকে তো চটপট করে আমি ম্যাগিটা সিদ্ধ করে নিলাম। আর সিদ্ধ তারপরে চটপট করে খেয়ে ভাবলাম চলে একটু বাসনগুলো ধুয়ে নিই, যেহেতু বাসনগুলো অনেক সকাল থেকে রেখেছিলাম ধুইনি। আর এদিকে এটির মধ্যে মোমো তৈরি হয়। আর এটির মধ্যে কয় আইটেম আমি জানি না, এটির মধ্যে হ্যাঁ শুদ্ধ পিঠাগুলো বুধ সিদ্ধ দেওয়া হবে। তারপর দিকে আমি বসিয়েছিলাম, এইসব আমি পরিষ্কার করেছিলাম। আর এদিকে আমার বর আমাকে ভিডিও করেছিল। আগে তো প্রথমে আমার দেবী ভিডিও করতো, এখন তো আমার বর আমাকে ভিডিও করেন। আর এদিকে তো আমি কাজটা সেরে এসে গেলাম। আমার কাজটা সেরে এসে ভাবলাম যে নারকেলগুলো আমি যেহেতু করিয়ে নিয়েছিলাম, আমি পুরোপুরি করিয়ে নিই, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করেছিলেন। আর এদিকে তো তোমাদের গল্প করতে করতে তোমাদের সাথে আমার নারকেলগুলো পুরোপুরি ভাজা হয়েছিল, হয়ে কোনো হয়নি, দিয়েছিলাম আর কি। আর এদিকে আমি আমার শাশুড়ি মাকে বলেছিলাম যে সিদ্ধ পিঠা আমরা খাই নাকি, প্রত্যেকেরই খাওয়া হয় নাকি। উনি বলছেন যে না না, তুমি এসেছো তার জন্য খাওয়া হচ্ছে, এতে খুব প্রবলেম হয়, তার জন্য এসব খুব কমই খাওয়া হয় আমাদের করে। আর আমাদের যেহেতু অনেকই ভীষণ ভালো লাগে। এদিকে তো আমার শাশুড়ি মা সব কিছু রেডি করেছিলেন, আর আমি বাসনপত্রগুলো রেখে দিই। আর এদিকে আমার বর আর আমার শাশুড়ি মা মিলে, আর একজন আমার দিদা এসেছিলেন পাশের বাসা, ওরা মিলে পিঠাগুলো তৈরি করেছিল। আমি যেহেতু এসব বানানো জানি অবশ্য কমই জানি, তার জন্য এসব আমি হাত দিইনি, আমি বাইরের কাজগুলি করেছিলাম। আর ওরা পিঠেগুলো তৈরি করেছিলেন। আর তারপর আমাকে বলছিলেন যে ওই ধুয়ে দিয়েছিলাম যে বাসনপত্রটা কোথায়, আমি বলছিলাম যে ওইখানে আছে। আর ওইদিকেও কত সুন্দর ওরা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে। তবে আমি তো ওয়েট করেছিলাম বসে বসে আমি কখন খাবো, তবে সত্যি টাইমটা এসে করেছে আমি খাবো বসে বসে। আর এদিকে তো আমি পুরো 4 পিস নিয়ে নিলাম। এদিকে বলছেন যে ময়না তুমি খেয়ে নাও, আমরা তো খেয়ে নিয়েছি। আমি বলছি ঠিক আছে তোমরা খাও, আমি অল্প পরে খাচ্ছিলাম। আর যেহেতু আমি আমার ঘরে আমি আমার রুমে এসে এনে নিলাম, আর আমি আমার রুমে বসে বসেই খাবো। আমার যেহেতু অনেকই ভালো লাগে খেতে, তার জন্য আমি চুপি চুপি খেয়ে নিই। বাট চুপি কোনো কথা না, আসলে হচ্ছে আমি ভিডিওটা এডিট করবো, তার জন্যই এটা একটু করে যদি এডিট না করি তাহলে ভিডিওটা পুরোপুরি সুন্দর হবে না। তার জন্য ভাবলাম যে আমি আমার ভিডিওটা একটু পুরোপুরি করার জন্য, একটু এডিট করার জন্য আর কি, আমি একটু খাওয়াটাই ভিডিও করে নিই। এদিকে আমি আমার
শাশুড়ি মা বলছেন একটু জল নিয়ে নাও, তার জন্য আমি একটু জল আনছিলাম। আর তো কি, এদিকে আমি খাচ্ছিলাম আর আমি মানে খাওয়ার পর আমি আমার শাশুড়ি মাকে খুঁজে পাচ্ছিলাম না, মানে গুঁড়ো সব কিছু আটিয়ে উঠিয়ে গুছিয়ে ভাবলাম যে শাশুড়ি মাকে ডেকে আসি, মানে কোথায় উনি। আর দেখলাম এসে মানে উনি মাছ মারছিলেন, দেখো আমাদের পুকুরের মাছ। সো উনি মানে বসে বসে মাছ মারছিলেন। আর এটি বোধহয় ভেটকি, হ্যাঁ আমি জানি না শিওর, হ্যাঁ ভেটকি বলেছিলেন। আর এটি হচ্ছে ভেটকি। সো এই পলিথিনের মধ্যে আর একটি ভেটকি আছে, আর উনি থেকে কত সুন্দর ভেটকিটা ধরেছেন। তবে আমার না মাছ ধরা দেখতে অনেক ভীষণ 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 ভালো লাগে আর কি। আর আমি তো প্রথমবারই দেখছি মানে এইসব মানে দিয়ে মাছ মারা হয়। আর আমি আমার শাশুড়িমাকে বলছেন যে মানে এটি মানে কী, তারপর উনি বলছেন যে এটির নাম হচ্ছে বড়শি, আর এটিতে মানে মানে মাছ মারা হয়। আর যেহেতু আমি খুব কমই দেখেছি আমার লাইফে, তো কখনো আমি পুকুরও দেখিনি, সত্যি কথা যেটা বলবো, মানে পুকুর দেখেছি মানে কখনো পুকুরের মধ্যে নামিনি সেটাই আর কি। আর এদিকে আমার শাশুড়ি মা মাছ ধরেছিলেন 3টি, আমি মানে বলেছিলাম যে এখনও কয়টি ধরেছেন, তারপর মা বলছিলেন যে না এখনও 2টি, আরেকটি ধরবো তারপর এসে যাবো করে মধ্যে, যেহেতু এখানে সন্ধ্যা হচ্ছিলো, মানে সন্ধ্যা হয়নি এখনো, সন্ধ্যা মানে হয়ে যাচ্ছিলো। আর এদিকে আমি বলছিলাম পলিথিনের মধ্যে আর কয়েকটি আছে, তারপর মনে বললেন যে না কয়েকটি না, এটার মধ্যে আছে পুঁটি মাছ, ছোটো ছোটো যে পুঁটি ওইসব আছে ওইখানে। আমি ঠিক আছে, তো তুমি আপনি এখানে মাছ মারো আর আমি চটপট করে সন্ধ্যা পাঠিয়ে দিয়ে আসি। তারপর বলছেন না না আমি এসে যাচ্ছি, কেননা পুরোপুরি সন্ধ্যা হচ্ছিলো। তারপরে মানে উনি মানে বলছেন যে আমি আর 5 মিনিটের ভিতরে আমি ঘরে এসে যাচ্ছি, তুমি করে চলে যাও, কারণ পুকুরের সামনে বেশিক্ষণ থাকা মানে প্রয়োজন না, তুমি করে চলে যাও। তার জন্য তো আমি ঘরে চলে গেলাম। আর ঘরে এসে দেখলাম যে ঘর দুয়ারে কোনো অবস্থা নেই। তারপর ঘর তো আমি গুছিয়ে গিয়েছিলাম, বাট কত সময় আমি বসে মানে আমার শাশুড়ি মাকে দেখছিলাম মানে মাছ মারতে। আর আমার যেহেতু মাছ মারতে তো অনেকই ভীষণই ভালো লাগে। তারপর আমি আমার শাশুড়িমাকে বলেছিলাম যে আমি আরও কয়েকদিন পরে এরকম মাছ ধরবো, আমার যেহেতু মাছটা ভীষণ ভালো লাগে দেখতে আর মারতেও অনেক বেশি ভালো লাগে। তারপর আমার শাশুড়িমা বলছেন ঠিক আছে মারবে। আর এখনও মারানোর প্রবলেম হচ্ছে না, এখন পুরোপুরি মানে সন্ধ্যা হচ্ছিলো, আর এখন আর পুকুরের সামনে থাকাটা প্রয়োজন মানে দরকার নেই। তারপর চললাম ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে তো আমি গুছিয়ে এসেছিলাম ঘর দুয়ারটা, জাস্ট আমি ওখানে গিয়ে ঝাড়ু দেবো আর সন্ধ্যা বাতি দেবো। আর এদিকে আমার বর স্নানে গিয়েছিলেন, স্নানে না বাজারে গিয়েছিলেন, স্নান টান করে বাজারে গিয়েছিলেন। আর বলছিলাম যে তোমার একটু কাজটা সেরে নাও আর আমি আসছি, আমি যে ঠিক আছে। এদিকে আমার বর দেখলাম যে স্নান টান করে এসে গেলেন, আর মাছ স্নান টান করে বাজারে চলে গেছিলেন। আর এদিকে দেখো মাছ কতটি, 3টি, কতটি না জাস্ট 3টি। তারপর আমি শাশুড়ি মাকে বলতাম যে মা কয়টি মাছ, উনি বলছেন তোমাকে তো প্রথমে বলতাম যে এখানে 3টি আছে, 3টি মাছ দেখবে নাকি, আমি বলছি হ্যাঁ ওইখানে খুলে রেখে তো আমি দেখবো। এদিকে আমার শাশুড়ি মা বলছেন ঠিক আছে। তারপর এদিকে আমার বর এসে গেলেন বাজার থেকে, বললেন যে কী এনেছো, আমি বলছিলাম যে কী এনেছো, উনি বলছেন যে তোমার জন্য এটি এনেছি, ঠান্ডা খাও। আমার মাথাটা ঠান্ডাটা কম, বলছি আমার মাথাটা অলরেডি ঠান্ডায় সবসময় থাকে, তুমি খেয়ে নাও। বাট উনি বলছেন যে না আমি বাজার থেকে খেয়ে এনেছি, তুমি খেয়ে নাও। তারপর আমি আমার এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আমি মানে অল্প পরেই খাবো, সন্ধ্যাপাতি দেওয়ার পরেই খাবো। এদিকে আমার শাশুড়ি মা মাছগুলো কাটছিলেন, তো মাছগুলো তো আমি রান্না করবো, যেহেতু আমি রাত্রেবেলা রান্না করতে হয়, আমি রাত্রেবেলায় মাছটাগুলো রান্না করবো। এইদিকে তো ভাবলাম যে ঠিক আছে আমি আমার ম্যাঙ্গোগুলো এটা খেতেই, মানে যেটি আমার অরেঞ্জ এনেছিলেন এটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিই, আমি একটু সন্ধ্যা হোক তারপরে খাবো আর কি। এইদিকে তো সন্ধ্যাবাতি দিয়ে এসে গেলাম, সন্ধ্যাবাতি দেওয়ার পরেই আমি এটা বসে বসে খাবো। এটা খেয়ে দেখলাম আমার ভীষণ এত মানে ভালো লাগছিল না, এটি মানে অরেঞ্জ ছিল, একদম পাতলা পাতলা ছিল, একদম টোটালি একদম স্বাদ ছিল না সত্যি। হাইদি একটু মানে খেয়ে মানে উনার মন রাখার জন্য আমি পুরোপুরি খেয়ে দিয়েছিলাম। এবার তো আমার খাওয়া দাওয়াটা সেরে নিলাম, এবার ভাবলাম চলো জটপট করে আমি আমার ডিউটিটা শেষ করে নিই। আর ডিউটি করতে গিয়ে দেখলাম যে কী রান্না করবো, মানে মাথা পুরো কী পরবো। তারপর আমার শাশুড়ি মা গিয়ে আমাকে প্রবলেমটা একটু সলভ করে দিয়েছিলেন, কেননা মাছগুলো অনেকই কম ছিল, আর ভাবলাম যে কী রান্না করবো এটি দিয়ে। তারপর আমার শাশুড়ি মা বলতেন যে মানে প্রত্যেকটি দিয়ে তুমি একটি ছোটো ছোটো তৈরি করে নাও, আর একটি যে কোনো একটি ভাজা আর ডাল। আর ডালটা আমার শুনলে যায় না কেন এতগুলো রাগ উঠে, মানে আমার বর সবসময় মানে ডাল দিয়ে খেতে ভালোবাসে আর কি। আর উনার মানে উনার মানে দেখতে দেখতে আমি নিজেই এখন ডাল খাওয়া মানে অতিরিক্ত মানে শিখে গিয়েছি। আচ্ছা গাইস, আজকে ভিডিওটা আমি মতটুকু শেষ করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে। আর এবার আমি ঝটপট করে সে বান্নাটা সেরে নিই। রান্না তো হচ্ছে চচ্চড়ি আর ডাল আর যে কোনো একটা জিনিস দিয়ে একটু তৈরি করে নেবো, ঠিক আছে গাইস? টাটা, লাভ ইউ অল, তোমরা সবাই সুখে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস। এই দেখো ডাল আমার মানে আমার প্রতিদিন